نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা আগের হালাকায় ছিলেন তারা জানেন যে আমরা একটা নতুন বই ধরে পড়তে শুরু করছি। ইংরেজি নাম দিয়েছেন দ্য রেমেডি ফর দোজ ভিক্টিমাইজড বাই সিনস। যারা পাপে পতিত বা পাপে আক্রান্ত, গুনায় আক্রান্ত তাদের জন্য রেমেডি রেমেডি শেফা, ঔষধ বা প্রতিকার, রোগ, কি বলেন, নিরাময়, মেডিসিন যাই বলেন। আরবি নাম আদা ওয়াল দাওয়া। দাওয়াখানা বলি আমরা যে, সেটাই আর কি। দা মানে হচ্ছে আদা, উ মানে হচ্ছে অসুখ, আর দাওয়া উ মানে হচ্ছে মেডিসিন বা ঔষধ। তাহলে দাঁড়ালো রোগ ও নিরাময় আর কি, যদি আমরা বাংলায় বলি। সেই জন্য আমরা এইভাবে নামকরণ করছি এটার, আপনার আহ আমাদের হালাকার নামকরণ করছি ওইভাবে আর কি, রোগ ও নিরাময়। এটা 2025 সালে ট্রান্সলেটেড বই, 2025 সালে পাবলিশ রাদার, ইংলিশ প্রথম এডিশন। এরকম আরো অনেক রত্ন ভান্ডার বই, মানে অনেক সুন্দর সুন্দর বই এখনো ট্রান্সলেটেড হয় না ইংরেজিতে বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে। তো আমরা যেখানে গতদিন শেষ করছিলাম, যে এখন এখন যে চ্যাপ্টারটা আছে এটার নাম হচ্ছে পারফেক্টিং দ্য সাপ্লিকেশন। দোয়া, প্রার্থনা, আমরা যেটাকে বলি দোয়া, নিজের ব্যক্তিগতভাবে আমরা হাত তুলে আল্লাহর কাছে যে চাই, সেটাই বোঝাইছেন এখানে সাপ্লিকেশন। সেটাকে পারফেক্ট করা, সেটাকে নিখুঁত করা, সুন্দর করা, এফেক্টিভ করা, এই এই নিয়ে হচ্ছে এই চ্যাপ্টারটা। আর একটু আছে, তারপরে আমরা আরেকটা চ্যাপ্টারে যাবো ইনশাল্লাহ। চ্যাপ্টার গুলো খুব একটা বড় না এবং এই না, মানে সেম সাইজের না, কোনোটা একদমই ছোট, কোনোটা বেশ ডেসক্রাইব। এটা আমাদের স্টাইল বা একটা, মানে টপিক ওয়াইজ ভাগ করার একটা ই ছিল। আমরা ইবনুল জাওজির যে বইটা পড়ছি, ডিস্টার্বার অফ দ্য হার্টস, ওইখানেও সেম জিনিস ছিল। চ্যাপ্টার গুলা ইউনিফর্ম না, মানে একই সাইজের না আর কি। আমরা গতদিন এখানে শেষ করছিলাম সাদ বিন আবি ওয়াক্কাসের একটা হাদিস পড়ে আমরা শেষ করছিলাম। সেটা ছিল একটা হাদিস, ডিফারেন্ট একটা ভার্সন আর কি। মানে সেটা ছিল এরকম: আই উড লাইক টু ইনফর্ম ইউ অফ সামথিং, ইফ সামথিং সিরিয়াস হ্যাপেন্স টু সামওয়ান and they supplicate to Allah with this, they will be relieved. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তোমাদেরকে আহ, জানাইতে চাই যে কারো যদি সিরিয়াস কোনো সমস্যা হয় এবং সে যদি আল্লাহর কাছে দোয়া করে, এই দোয়া দিয়ে এই দোয়া দিয়ে চায়, বলে উনি বলছেন, হি ওয়াজ রেফারিং টু সাপ্লিকেশন অফ জুন্নুন, মানে মাছ। জুন্নুন বলতে বোঝানো হয় দ্য ম্যান অফ দ্য ফিশ আর কি, বা দ্য ম্যান অফ দ্য ওয়েল, তিমি তিমি মাছের মানুষ অথবা মাছের মানুষ বলতে ইউনুস আলাইহিস সালামকে বোঝানো হয়। এবং বলছেন যে সেটা দিয়ে যদি কেউ চায় তাহলে তাকে, দে উইল বি রিলিভ, তাকে আহ, তাদেরকে ত্রাণ করা, মানে তাদেরকে ই করা হবে, রিলিফ মানে অবকাশ দেওয়া হবে অথবা উদ্ধার করা হবে, এই সেন্সটা আসে। এখানে শেষ করছিলাম আমরা। তারপরে আরেকটা ই আসতেছে, আহ আরেকটা হাদিস আসতেছে সাদ বিন আবি ওয়াক্কাসের বর্ণনায়, সিমিলার টপিকের উপর। সেটা হচ্ছে, কিন্তু এই হাদিসটাতে একটু দুর্বলতা আছে, এটা চেনে সমস্যা আছে একটু। তথাপি অর্থটা সাউন্ড দেখে হয়তো এখানে ই করছেন, উল্লেখ করছেন। সেটা হচ্ছে, দ্য প্রফেট said, I would like to inform you of Allah's greatest name. It is
দ্য সাপ্লিকেশন অফ ইউনুস। ইসমে আজম যেটা বলি, আমরা আগে ইসমে আজম নিয়ে কথা বলছি, যে ইসমে আজম বলতে আসলে কোনটাকে বোঝানো হয়েছে এটা নিয়ে যেমন বিতর্ক আছে, তেমন একটা একটাই কিনা সেটা নিয়েও কথা আছে। তা আমরা মোটামুটি ভাবে আল্লাহ রসুল যেভাবে বলছেন সেই আমলগুলো করলেই পারি, আমাদের অত গবেষণা করার দরকার নাই যে এক্স্যাক্টলি কোন নামটা, সেটা গ্রেটেস্ট নেমটা কোনটা। তবে আমরা যেদিন গতদিন যেরকম পড়লাম যে আল কাসেম, অর্থাৎ আল কাসেম বিন মোহাম্মদ বিন আবু বকর, আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাতিজা, ভাইয়ের ছেলে, তার একটা পড়ছি আমরা গতদিন, আপনাদের যদি মনে থাকে, যে আই ইনভেস্টিগেটেড ইট, মানে ইসমে আজম কোনটা আর কি, বা বড় নাম কোনটা, কোন নামের ওসিলায় আল্লাহর কাছে চাইলে এফেক্টিভ হবে, সেটার উপর উনি গবেষণা করছেন, বলতেছেন আই ইনভেস্টিগেটেড ইট অ্যান্ড ফাউন্ড ইট টু বি আল হাইউল কাইয়ুম। হাই এবং এভার লিভিং, কাইয়ুম, হাই হচ্ছে এভার লিভিং, আর কাইয়ুম সাস্টেনার অফ এক্সিস্টেন্স, মানে অস্তিত্বের অস্তিত্ব করেন যিনি, মানে অস্তিত্ব নিশ্চিত করেন যিনি, এবং সেলফ সেলফ সাস্টেনিং, এই এই সেন্সগুলো আসে। আমি এটা করে রাখছিলাম আপনাদের জন্য যে এক্স্যাক্টলি এটা বলতে কি বোঝায় কাইয়ুম এই নামে। ইজ ওয়ান অফ দ্য আল্লাহ's নেমস মিনিং দ্য সেলফ সাবসিস্টিং এভার লিভিং সাস্টেনার অফ অল এক্সিস্টেন্স। যা কিছু এক্সিস্ট করে তার রিজিক দাতা, সর্ব চিরঞ্জীব, যেটা আবার হাই নামের ভিতরে চলে আসে, এবং নিজেই নিজেকে করেন তার মানে সেলফ সাস্টেনিং যেটা আমরা বলি, মানে নিজে নিজের আহ, নিজেকে আহ, নিজের অস্তিত্বকে রক্ষা করেন বা প্রতিষ্ঠিত, এই সেন্সগুলো আসে। হুম, প্রতিষ্ঠিত সেন্সগুলো আসে। রুট মিনিং হলো, রুট মিনিং যেটা কাইয়ুমের রুট মিনিং গুলা কি, টু স্ট্যান্ড মানে যিনি দাঁড়ায় থাকেন, অথবা আপহোল্ড, অথবা মেনটেন, অ্যান্ড মেনটেন ইমপ্লাইং কন্টিনিউয়াস অ্যান্ড অল এনকম্পাসিং সাপোর্ট ফর ক্রিয়েশন। কন্টিনিউয়াস, সারাক্ষণ সাপোর্ট দেন, এবং অল এনকম্পাসিং মানে সব কিছুকে পরিবেষ্টন করা, সাপোর্ট ফর অল ক্রিয়েশন, যত সৃষ্টি তার আছে তার তার প্রতি আর কি। এই অনেক 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 কথা আছে, আমি কিছু পড়লাম আর কি আল কাইয়ুম নামের। যাই হোক, আমরা আবার আমাদের হাদিসে এই সে আজকের হাদিসে ফিরে আসি। তো আল্লাহর এই হাদিসে সাদ বিন, বললাম যে একটু দুর্বলতা আছে হাদিসের সনদে। সাদ বিন আবি ওয়াক্কাস তথাপি এখানে মেনশন করছেন। আহ, কারা কারা রেকর্ড করছেন সেটাও আছে, আল হাকিম, তাবারানি, তাদের তারা তাদের বর্ণনায় আসছে এটা। সো এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আই উড লাইক টু ইনফর্ম ইউ অফ আল্লাহস গ্রেটেস্ট নেম। তোমাদেরকে আল্লাহর সবচেয়ে বড় নামগুলা বা নামের, গ্রেটেস্ট মানে একটাই বলতেছেন এখানে, নেম, সবচেয়ে বড় নাম যেটা, সেটার ব্যাপারে তোমাদেরকে আহ, অবগত করতে চাই। ইট ইজ দ্য সাপ্লিকেশন অফ ইউনুস। এটা হচ্ছে ইউনুসের দোয়া। ঠিক নামটা বললেন না, মানে দোয়াটা বললেন, এই দোয়ার ভিতরে আছে আর কি, সেন্সটা এটা, এরকম আরো বলছেন আগে, আমরা পড়ে আসছি। তো এটা একজন জিজ্ঞেস করছেন যে, ও মেসেঞ্জার অফ আল্লাহ, ওয়াজ ইট এক্সক্লুসিভলি ফর ইউনুস? হে রাসূলুল্লাহ, এটা কি শুধুমাত্র ইউনুসের জন্য এক্সক্লুসিভ ছিল, বিশেষ ছিল নাকি, খাস ছিল নাকি ওনার জন্য? তখন আল্লাহ রাসূল বলছেন, ডিড ইউ নট হিয়ার দ্য ওয়ার্ডস অফ দ্য মোস্ট হাই? তুমি কি আল্লাহর আহ, এই আল্লাহর এই কথাগুলো তুমি শোনো নাই, অর্থাৎ কোরআনের আয়াত শোনো নাই? এটা এটা বললেন আর কি। সেটা হচ্ছে সূরা আম্বিয়ার 88 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন, সো উই আনসার্ড হিজ প্রেয়ার অ্যান্ড ডেলিভার্ড হিম ফ্রম হিজ ডিস্ট্রেস। আমরা তার দোয়া কবুল করলাম বা দোয়া শুনলাম, এবং তাকে তার দুরবস্থা থেকে উদ্ধার করলাম। দাস ডু উই ডেলিভার দ্য বিলিভার্স। এইভাবে আমরা বিশ্বাসীদেরকে উদ্ধার করি, ত্রাণ করি। তাহলে বিশ্বাসীদের যখন বলছেন, তাহলে তার মানে সব বিশ্বাসী এটাতে ইনক্লুডেড, হ্যাঁ। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা
নুনজিল মুমিনিন, এই হচ্ছে এইটা মানে আরবি টেক্সট আর কি। তো তারপরে বলতেছেন, শেষ হয় না এখনো হাদিস, any sick Muslim who supplicates with it 40 times and then dies from that sickness is given the reward of a martyr. কোনো অসুস্থ মুসলিম যদি এই এই দোয়া করে, 40 বার এই দোয়া করে এবং তারপরে মারা যায় অসুস্থ অবস্থায়, তাকে শহীদের মর্যাদা দেওয়া হয়। দ্য ওয়ান কিওর থ্রু ইট ইজ বোথ কিওর্ড অ্যান্ড ফরগিভেন, এবং যে সেরে ওঠে এটার পরে তাকে তো সারানো হইলই, রোগ নিরাময় হইল এবং তাকে মাফও করে দেওয়া হয়। এই ছিল হাদিসটার টেক্সট। আমি বললাম যে হাদিসের চেনে একটু দুর্বলতা আছে, তবুও এটা অর্থটা সাউন্ড দেখে ওনারা ই করছেন এরকম। এনাদের বইতে মানে এরকম হাদিস পাবেন, বাট ওনারা বলে দিবেন যে এটা এরকম বা এটা, এটার মর্যাদা এরকম। এরপরে আসতেছে ইবনে আব্বাস এর বর্ণনা একটা হাদিস, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমরা দুর্যোগের ভিতরে বা বিপদে পতিত হইলে এইভাবে দোয়া করতে পারি, বা তিনি এভাবে দোয়া করতেন। আল্লাহ's মেসেঞ্জার ইউজ টু সে ডিউরিং টাইমস অফ ডিস্ট্রেস, এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন। এই দোয়াগুলো আপনারা দোয়ার বইয়ে পাবেন বা হিসনুল মুসলিমে বা অন্যত্র পাবেন, পরিচিত আপনাদের কাছে মনে হবে। তো এটা যেটা প্রথমে বলতেছেন, এই এই হাদিসটা যেটা বলতেছেন, এটা বুখারী এবং মুসলিমের হাদিস। সেটা আমি পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আজিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতিস সাবঈ ওয়া রাব্বুল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম। এটা হিসনুল মুসলিমে পাবেন, এটা আছে। দের ইজ নো গড ওয়ার্থি অফ ওয়ার্শিপ, আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো ইলা নাই। তারপরে আল্লাহর নামগুলাই করতেছেন, আজিমুল হালিম, দ্য মোস্ট গ্রেট, দ্য মোস্ট ফোরবিয়ারিং, মানে ধৈর্যশীল আর কি। হালিমের সাথে ধৈর্যর চূড়ান্ত ধৈর্যের একটা নাম বা সিফাত এটা বলতে পারেন। দের ইজ নো গড ওয়ার্থি অফ ওয়ার্শিপ এক্সেপ্ট আল্লাহ, আবার বলতেছেন আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো ইলা নাই। লর্ড অফ দ্য গ্রেট থ্রোন, আরশেল আজিমের যিনি রব। দের ইজ নো গড ওয়ার্থি অফ ওয়ার্শিপ এক্সেপ্ট আল্লাহ, আবার বলতেছেন আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো সত্যিকার ইলা নেই। লর্ড অফ দ্য সেভেন হেভেন্স, সব সাত আসমানের রব যিনি। অ্যান্ড লর্ড অফ দ্য নোবেল, সরি, সেভেন হেভেন্স অ্যান্ড আর্থ, সাত আসমান এবং পৃথিবীর রব যিনি। দ্য লর্ড অফ দ্য নোবেল থ্রোন, এবং আরশ, আরশের আরশেল করিম, আরশেল আজিম একবার বলছেন, লাস্টে বলতেছেন আরশেল করিম। সবকটাতেই মানে গ্রেটনেস বা মাহাত্মের ব্যাপার আসে, একটু একটু ডিফারেন্স আছে হয়তো সেন্সে। তো লর্ড অফ দ্য নোবেল থ্রোন, এবং রব হচ্ছে কিসের রব, মানে আরশের রব, মহান আরশের রব যিনি। এই জন্যই এই রব কথাটা এতবার আসছে দেখলেন হয়তো এখানে এই এই ইসের ভিতরে, যে জন্য এই বইয়ের শুরুতে রব বা লর্ড বলতে আমরা মুসলিমরা কি বোঝাই, আর ইংরেজ ভাষা বা অন্যান্য ল্যাঙ্গুয়েজে কি বা অন্যান্য ধর্মাবলম্বীরা কি বোঝেন বা কি বলেন, তার ভিতর ডিফারেন্সটা এক্সপ্লেন করে নিয়েছেন। আপনাদের যদি মনে থাকে, আমরা কিন্তু প্রথম দিনই সেটা পড়ছিলাম এই বইটা যখন শুরু করি। এরপরে আসতেছে আলী রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায়, উনি বলেন, Allah's messenger taught me that when something distressful happens to me, আল্লাহ রসুল আমাকে শিক্ষা দিয়েছেন, শিখাইছেন যে আমার যখন কোনো, আমি যখন কোনো বিপদে পড়ি বা কোনো বিপদের ভিতরে আপতিত হই, আই এম টু সে, আমি যেন বলি, বলে দোয়া। এইগুলো আপনার বইয়ে পাবেন, দোয়ার বইয়ে পাবেন। তবু আমরা যখন পড়তেছি, আমরা আহ সবকটাই পড়ি। আমরা এই বইতে খুব একটা স্কিপ করতে চাই না আমি, আনটিল আনলেস ধরেন অনেক লেন্দি কিছু যেটা হয়তো অত অথেন্টিক না, এরকম যদি কিছু থাকে তাহলে অন্য কথা। তো ইউজুয়ালি আমরা স্কিপ করব না, প্রায় মানে এইসব জিনিসগুলো পড়বো, হাদিসগুলো তো পড়বো ইনশাল্লাহ। তো এখানে বলতেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল করিম, একটু অন্যরকম। সুবহান আল্লাহি
তাবারাকাল্লাহু রব্বুল আরশিল আযীম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা একটু অন্যভাবে বললেন, জাস্ট দের ইজ নো গড ওয়ার্থি অফ ওয়ার্শিপ এক্সেপ্ট আল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো ইলা নাই। দ্য মোস্ট ফোরবিয়ারিং মানে সব ধৈর্য, ধৈর্যশীল হালিম, যেটা নামটা ওই দোয়াতেও আছে, এটাতেও আছে, মানে ওই ফর্মে এই ফর্মে আছে একটু আগে যেটা পড়লাম। হালিম এবং করিম বলতেছেন। করিম মানে মোস্ট নোবেল, সম্মানিত, উচ্চ। এক্সাল্টেড ইজ আল্লাহ। এই সুবহান আল্লাহি বললেন যে এটার মানে হচ্ছে এক্সাল্টেড ইজ আল্লাহ, মানে আল্লাহ সকল নেগেটিভ, পবিত্র আর কি, সকল নেগেটিভ জিনিসের ঊর্ধ্বে। গ্লোরি বলতে পারি আমরা, বা সবকিছুর গ্লোরি বি টু আল্লাহ। সুবহান আল্লাহ যখন আমরা বলি, আসল সেন্সটা যেটা সেটা হচ্ছে যে আল্লাহর কোনো নেগেটিভ কোয়ালিটি নাই, সব নেগেটিভ বৈশিষ্ট্যের ঊর্ধ্বে উনি। এক্সাল্টেড ইজ আল্লাহ অ্যান্ড ব্লেসেড ইজ আল্লাহ। এবং ব্লেসড বলতে আমরা আশীর্বাদ যেটাকে বলি, বা আহ, এটা আর কোনো ওয়ার্ড না থাকাতে এইভাবে করছেন এটা। তাবারাকাল্লাহু আমরা বলি না, বা তাবারাকাল্লাহু বললেন, বা তাবারাকাল্লাজি বলি যখন আমরা, তখন এই সেন্সটা আসে, ব্লেসিং এর সেন্সটা আসে। লর্ড অফ দ্য গ্রেট থ্রোন, আরশের রব, মহান আরশের রব। অ্যান্ড অল প্রেজ ইজ ফর আল্লাহ, যত প্রশংসা সব আল্লাহ। আলহামদুলিল্লাহ, লাস্টের শেষের দিকে বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনাদেরকে আগে বলছি যে আলহামদুলিল্লাহ হচ্ছে সবচেয়ে বড় দোয়া। যত প্রেজ আল্লাহ সব এটার ভিতরে চলে আসে যখন আপনি বললেন। এবং আল্লাহকে আল্লাহ পছন্দ করেন যে তাকে আমরা প্রেজ করি। এবং আল্লাহ হচ্ছেন একমাত্র প্রেজবর্তী সত্তা ইন অ্যাবসলিউট সেন্স। আর আমরা হচ্ছে সব কন্ডিশনাল প্রেজ আর কি। আমাদের প্রেজ বা আমাদের কোয়ালিটি বা আমাদের গুণ বা আমাদের অ্যাচিভমেন্ট সবকিছুর জন্য আমরা আলহামদুলিল্লাহ বলি, কারণ সেগুলো আলটিমেটলি কন্টিনজেন্ট আল্লাহর ইসের উপরে, আল্লাহর দয়ার উপরে, আল্লাহর ইচ্ছার উপরে, আল্লাহর প্রেজের উপরে। মানে আমাদের নিজস্ব কোনো কোয়ালিটি নাই, আমাদের সকল কোয়ালিটিগুলা আল্লাহর ক্রিয়েশন। সেই জন্য আমরা সব প্রশংসা আল্লাহর দিকে নিসবত বা আল্লাহর দিকে সম্পৃক্ত করি। এটা একটা আন্ডারস্ট্যান্ডিং কিন্তু। তো শেষ করলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে, গেল এটা। আব্দুল্লাহ বিন মাসুদ এর বর্ণনায় আরেকটা হাদিস আসতেছে এরপরে। এটা দেখে নিই কিসের হাদিস। এটা একটু বড়, আমরা পড়বো ইনশাল্লাহ। আহ, আহমদ আল হাকিম ইবন হিব্বান। আচ্ছা, এর আগেরটা যেটা আলী রাদিয়াল্লাহু আনহু যেটা পড়লাম সেটাও একটু বলি। আহমদ আল হাকিম, অথেন্টিকেটেড বাই আহমদ শাকির। আচ্ছা, কার কে 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 বলছেন সহি সেটা বললেন আর কি। আর এখন যেটা পড়বো আমরা সেটা হচ্ছে আহমদ আল হাকিম ইবন হিব্বান, আবু ইয়ালা, তাবারানি, উইথ অ্যান অথেন্টিক চেইন অফ নারেশন। আচ্ছা, সনদ সহি। আব্দুল্লাহ ইবনে মাসুদ বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইফ এনিওয়ান ইজ প্লেগড উইথ গ্রিফ অর ওয়ারি, দুঃখ ভারাক্রান্ত হন যদি কেউ, অথবা কারো যদি ওয়ারি মানে দুশ্চিন্তা হয়, পেরেশানি হয়, তার জন্য বলতেছেন, অ্যান্ড মেক্স দ্য ফলোয়িং সাপ্লিকেশন, এবং এই নিম্নলিখিত দোয়াটা সে করে, আল্লাহ উইল ডিসপেল দ্য গ্রিফ অ্যান্ড ওয়ারি, আল্লাহ তখন তার সরায় দিবেন, তার দুঃখ এবং তার আহ, দুশ্চিন্তা সরায় দিবেন, অ্যান্ড রিপ্লেস ইট উইথ হ্যাপিনেস, এবং সেটাকে সুখ বা স্বাচ্ছন্দ্য দিয়ে পরিবর্তন করে দিবেন। আমি অর্থটা পড়ি প্রথমে। ও আল্লাহ, আই এম ইউর স্লেভ। ও আচ্ছা, আপনি জানেন এটাও হিস্ট্রি মুসলিমে আছে। আল্লাহুম্মা ইন্নী আব্দুকা, ইবনু আব্দিকা, ইবনু আমাতিকা, নাসিয়াতি বিয়াদিকা, মাদিন ফিয়া হকমুকা, আদলুন ফি আদলুন ফিয়া কাদাউকা, আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা, সাম্মাইতা বিহি নাফসাকা, আও আল আও আল্লামতাহু আহাদান আহাদাম মিন খালকিকা,
আওয়ানজালতাহু ফি কিতাবিকা আবিস্তা আবিস্তা সারতা বিহি ফি ইলমিল গাইবি ইনদাকা আন তাজআলাল কুরআনা রাবিয়া কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি ওয়া যাহাবা হাম্মি। ইংলিশটা পড়ি আমি, মানে অর্থটা কি বলতেছেন। ও আল্লাহ, আই এম ইউর স্লেভ, দ্য সান অফ ইউর স্লেভ। আপনার, আমি আপনার বান্দা বা আপনার কৃতদাস, আপনার কৃতদাসের ছেলে, আপনার কৃতদাসের ছেলে, মানে বাবা মা দুইজনকে বান্দা এবং বান্দি বলতেছেন আল্লাহ। মাই ফোরলক ইজ ইন ইউর হ্যান্ড। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কথা, কিন্তু ফোরলক মানে সামনের দিকের যে চুলটা থাকে, কপালের দিকের যে চুলটা থাকে, এই কথাটা বলছেন নাসিয়াতি বিয়াদিকা। এইটার অনেক বড় সিগনিফিকেন্স, একটা মিনিং আছে, সিগনিফিক্যান্ট একটা মিনিং আছে। এই সামনের চুলটা কেন বলছেন? কারণ এই ফ্রন্টাল কর্টেক্স বা এই সামনের দিকটাতে মানুষের বিবেক বুদ্ধি, জ্ঞান, কি বলে, ভালো মন্দের বিচার আচার সবকিছু থাকে এই সামনের দিকে, ব্রেনের এই সামনের দিকটা যেটা কপালের সাইডে লাগানো। এই জন্য এটা বলেছে, এটা অনেক কথা আছে, অনেক অনেক লিটারেচার আছে, অন্য স্কলারদের বা অন্যত্র আছে। আমাদের স্কোপ নাই, তাই এইটুকুই বললাম আমরা এখন এখানে। ইয়োর কমান্ড ওভার মি ইজ এভার এক্সিকিউটেড। যা কিছু আল্লাহ, মানে যা কিছু আল্লাহর কমান্ড থাকে, হুকুম থাকে আমার উপরে, আমি বলতেছি দোয়া করতে গিয়ে আল্লাহর কাছে সারেন্ডার করতেছি, আসলে দোয়া করতেছি যে যা কিছু আমার উপর হুকুম থাকে তোমার, সেগুলা, অ্যান্ড ইউর ডিগ্রি ওভার মি ইজ জাস্ট, সেগুলো সবসময় কার্যকর হয়। এবং তুমি আমার জন্য যে নির্ধারণ করছো, অর্থাৎ কদর বা তাকদীরের কথা বলতেছি আমরা, ওভার মি ইজ জাস্ট, সেটা সঠিক, সেটা সুবিচার। অনেক সময় কিন্তু আমরা এখানে আটকে যাই। আমরা অনেক সময় আল্লাহর এগেনস্টে করি, আল্লাহর এগেনস্টে আমরা অসন্তোষ প্রকাশ করি এবং আল্লাহকে আহ, আসামি বানাই অনেক সময়। অনেক সময় আমরা আমার এরকম কেন হইলো বলে কিন্তু অসন্তোষ প্রকাশ করি। সেটা আমরা কখনোই করবো না, এটা অত্যন্ত বড় একটা গুনার কাজ। সবসময় যেটা পাস্ট হয়ে গেছে সেটাকে আমরা সন্তুষ্ট চিত্তেই করবো যে এটা আল্লাহর ইচ্ছা ছিল, এটা আমার কদর ছিল, এবং আমি আল্লাহর এটা আমার উপর হয়েছে, এবং এটা জাস্ট। এই যে কথাটা বললেন, ইয়োর ডিগ্রি ওভার মি ইজ জাস্ট, এটা সঠিক, এখানে কোনো নাই। আদলুন ফিয়া কাদাউকা, আমার উপরে তোমার যে ডিগ্রি, যা তুমি আমার জন্য নির্ধারণ করছো। এবং নির্ধারণটা আমরা কিসের বেলায় বলবো? আগে বলছি, যা কিছু পাস্ট হয়ে গেছে ধরে নিতে হবে যে সেটা নির্ধারণ, এবং সেটা চেঞ্জ করতে পারতাম না আমি, এবং সেটা আল্লাহ স্যাংশন করছেন। ভালো হোক খারাপ হোক, সেটা আল্লাহ অনুমোদন করছেন, এবং আমি সেটাকে মেনে নিব। আই আস্ক ইউ বাই এভরি নেম বিলঙ্গিং টু ইউ, আমি তোমার কাছে চাচ্ছি, না তোমার কাছে প্রার্থনা করতেছি, যত নাম আছে তোমার, যত নাম তোমার হইতে পারে সবকটা দিয়ে, উইচ ইউ হ্যাভ নেমড ইউর সেলফ উইথ, তুমি নিজেকে যে নামে নামকরণ করছো, আল্লাহকে আমরা বলতেছি। অর উইচ ইউ হ্যাভ টট টু এনি অফ ইউর ক্রিয়েশন, অথবা তোমার সৃষ্টির কাউকে যেটা তুমি শিখাইছো। সব নাম যে আমরা জানি এমন কোনো কথা নাই। ইভেন দলিলে আছে যেসব বা অন্যান্য এসে সব নাম যে আমরা জানি এমন কোনো কথা নাই। তো অর উইচ ইউ হ্যাভ রিভিলড ইন ইয়ার বুক, যেটা তুমি তোমার কোন সৃষ্টিকে জানাইছো, অর্থাৎ হয়তো শুধু নবীকে জানাইছেন, আমাদেরকে জানান নাই, কথার কথা বলতেছি, এই পসিবিলিটি গুলোর কথা বলতেছি। অর উইচ ইউ হ্যাভ রিভিলড ইন ইয়ার বুক, অথবা যেগুলো তুমি তোমার বইয়ে বা কিতাবে, তোমার কিতাবে, আসমানি কিতাবে নাজিল করছো, রিভিল করছো, প্রকাশিত করছো, হ্যাঁ। অর উইচ ইউ হ্যাভ প্রিজার্ভড ইন দ্য নলেজ অফ দ্য আনসিন উইথ ইউ, অথবা যেটা তুমি কাউকেই জানাও নাই, অদৃশ্যের তোমার যে জ্ঞান সেখানে সেটা প্রিজার্ভ আছে, কেউ জানে না সেটা, সেটার এই সব কটা নাম, যত রকম নাম আছে আল্লাহর, বা যত সোর্সের থেকে আমরা জানি বা জানি না, সবকটা উপলক্ষে, সবকটার সরি ওসিলায় আমি তোমার কাছে চাচ্ছি, এইটা হচ্ছে বলা হচ্ছে এখানে। আই আস্ক ইউ টু মেক দ্য কোরআন দ্য লাইফ অফ মাই হার্ট, কোরআনকে তুমি আমার অন্তরের জীবন
হ্যাঁ, অন্তরের প্রাণ করে দাও, মানে অন্তর থেকে সজীব রাখে যা সেটা করে দাও। দ্য লাইট অফ মাই ব্রেস্ট, আমার অন্তরের আলো করে দাও সেটাকে, কোরআনকে। দ্য রিলিফ অফ মাই সরো, এবং আমার দুঃখ দূরীকরণের উপকরণ করে দাও কোরআনকে। অ্যান্ড দ্য ডিপার্চার অফ মাই অ্যাংজাইটি, এবং আমার অ্যাংজাইটি যেটা আছে সেটা যেন, সেটার দূরীকরণের উপকরণ করে দাও কোরআনকে। খুব সুন্দর দোয়া, মাশাল্লাহ। এটা ইসে আছে হিসনুল মুসলিমে, ঠিক এক্স্যাক্টলি এই ফর্মে আছে, মানে কোনো প্লাস মাইনাস নাই আর কি। এই বর্ণনা শেষ হয় না এখনো হাদিসটা। someone asked, O messenger of Allah, should we not learn it? হ্যাঁ আল্লাহ রসুল, আমরা কি এটা শিখবো না, অর্থাৎ এটা মুখস্থ করবো না, এই সেন্সটা বোধ হয়। হি রিপ্লাইড, ইয়েস ইনডিড, এভরিওয়ান হু হিয়ার্স ইট শুড লার্ন ইট। হ্যাঁ নিশ্চয়ই, যে কেউ যে এটা শুনলো সে এটা শিখবে, আল্লাহ রসুল বলছেন। এখানে হাদিসটা শেষ। চেনটা তো আগেই বললাম। এরপরে একটা হাদিস আসতেছে আব্দুল্লাহ বিন মাসুদ এর বর্ণনায়। সেখানে উনি বলতেছেন যে, ওয়েন এভার এ প্রফেট বলতেছেন, কিন্তু নট দি প্রফেট, ঠিক আছে, এ প্রফেট বলতেছেন। যখন কোনো নবী যখন কোনো নবী অ্যাফ্লিক্টেড উইথ ডিস্ট্রেস, দুর্যোগ বা দুরবস্থার ভিতরে থাকতেন, দুর্ভোগের ভিতরে থাকতেন, কষ্টের ভিতরে থাকতেন, হি সট রিফিউজ ইন তাসবি, তিনি তখন তাসবির কাছে আশ্রয় নিতেন। এখন তাসবি বলতে আমরা সাধারণত সুবহান আল্লাহ কথাটা বুঝি, অথবা এই সুবহান আল্লাহর মতো করে কিছু বলা, যেমন আহ এই যে এখানে যেমন অন্য দোয়াগুলোতে আসছে, যেমন সুবহানাকা আল্লাহুম্মা আমরা বলি, মানে এই ধরনের কোনো বক্তব্য যেখানে এই এই কথাটা থাকবে, সুবহান কথাটা থাকবে। আহ এখানে অর্থটা বলছেন এক্সাল্টেড অফ আল্লাহ, সরি এক্সাল্টেড ইজ আল্লাহ, মাফ করবেন, এক্সাল্টেড ইজ আল্লাহ অ্যাবভ এনি ইমপারফেকশন, যেটা আমি আগে বলছি আপনাদের, যত ইমপারফেকশন মানে কি, যত নেগেটিভ কিছু হইতে পারে, সকল নেগেটিভ বৈশিষ্ট্যের ঊর্ধ্বে আল্লাহ, এই সেন্সটা আসে যখন আমরা সুবহান আল্লাহ বলি। তো এটার কাছে নবীরা, এ প্রফেট বলছেন, যে কোনো একজন নবী, মানে যখনই কোনো নবী বিপদে পড়তেন তখন হি সট রিফিউজ ইন তসবি, তসবি পড়তেন তিনি, বা তসবি করতেন। আচ্ছা, এটা পরে আমরা একটা বড় ডেসক্রিপশন এই চ্যাপ্টারে স্কিপ করে যাব, কারণ সেটার আপনার সেই দুর্বল, এবং অনেক বড় সেই ন্যারেশনটা, একটা গল্প বলতে পারেন। সেই জন্য আমরা সেটা স্কিপ করে গেলাম। এইভাবে আর কি, হয়তো খুব রেয়ারলি কিছু একটা স্কিপ করে যাব আমরা, কিন্তু ইউজুয়ালি আমরা এই বইয়ের সবটুকুই পড়ার চেষ্টা করব। তারপরে বলতেছেন সাম সিক্রেট অফ সাপ্লিকেশন, দোয়া বা প্রার্থনার কিছু গোপন কথা, সম্বন্ধে কিছু গোপন কথা। তো এখানে বলতেছেন যে, যখন প্রার্থনার জবাব দেন আল্লাহ, বা কারো কারো প্রার্থনার জবাব দেন আল্লাহ, তো উনি বলতেছেন যে আমি অনেক কেসে দেখছি যে এটার পেছনে একটা রিজন হচ্ছে তাদের আর্জেন্সি, মানে তারা যে ফিল করেন যে আল্লাহর সাহায্য তাদের মারাত্মক রকম দরকার, সেই আর্জেন্সিটা, অর ডেভোশন, অথবা যে কায় মনে, মানে খুব খুব সিনসিয়ার থাকেন তারা, অথবা খুব কনসেন্ট্রেশন সহকারে দোয়া করেন, সেটা বলতেছেন যে সেটা আমি দেখছি যে সেই জন্য অনেকের দোয়া কবুল হয়। অথবা দে মে হ্যাভ পারফর্মড এ সার্টেন গুড ডিড, অথবা দেখা গেছে যে কোনো একটা ভালো কাজ করছেন, হয়তো অজান্তেই জানেনও না যে সেটা কত বড় ভালো কাজ, বা এটার আহ, সম্বন্ধে কনসিয়াস নাও হইতে পারেন। সো হি রেসপন্ডেড টু দেয়ার সাপ্লিকেশন, এবং সেই জন্য আল্লাহ তাদের দোয়ার সাড়া দিয়েছেন, বা দোয়া কবুল করছেন, বা দোয়ার যে যা চাইছেন সেটা দিয়েছেন। দে মে হ্যাভ কনসিডারেড with a time when supplications are more likely to be accepted, অথবা সেই দোয়াগুলা হয়তো এমন একটা সময় করা হয়েছে, কোইনসাইড করছে সেটার সাথে, যখন আমরা পড়ে আসছি যে 6টা টাইম পড়ে আসছি যখন দোয়া কবুল হয়, সেটার সাথে আরো আছে, সেটা ছাড়াও আরো আছে।
এখানে উনি উল্লেখ করেন না, সেরকমও আছে, যুদ্ধের সময়, বৃষ্টির সময় এগুলো আছে। তো যাই হোক, সেটার সাথে কোইন্সাইড করে গেছে। এইভাবে উনি বলতেছেন যে ওনার এক্সপিরিয়েন্স থেকে উনি দেখছেন কিভাবে দোয়া কবুল হইতে দেখছেন বা ই করছেন। তো উল্টাটাও বলতেছেন যে অনেক সময় কেউ মনে করছেন যে, আচ্ছা এখানে একটু পড়ি তাইলে আমরা কি বলতেছেন আরো। When the supplication was responded to, the person may have thought that the secret was in the wording. They might have taken it in isolation without considering the factors associated with initial supplication. আহ, অনেক সময় মনে হয় যে ওয়ার্ডিং এর ভিতরে হয়তো সিক্রেটটা আছে, কিন্তু ওয়ার্ডিং এর সাথে এই সমস্ত ব্যাপারগুলো আছে যেগুলোর কথা বললেন আর কি, আর্জেন্সি, ডেভোশন, বা কোনো একটা ভালো কাজ, সৎ কাজ করা, অথবা কোনো একটা টাইম, সেগুলোর কথা বললেন। তো এরপরে বলতেছেন যে this case is similar to a person who takes a beneficial medicine at its proper time in an appropriate manner and thus benefits from it. এটা একটা মানে শারীরিক ঔষধ যেগুলো অসুখের জন্য, যে ওষুধগুলো আমরা নেই, সেগুলা যেমন কারো বেলায় এফেক্টিভ হয় যখন প্রপার টাইমে উনি নিছেন, অ্যাপ্রোপ্রিয়েট ম্যানারে যেভাবে নেওয়ার কথা সেভাবে নিছেন ওষুধটা। ওষুধে কিছু কন্ডিশন আছে না, যেমন হোমিও ওষুধে দেখবেন কত কন্ডিশন আছে। খাওয়ার আধা ঘন্টা, ওষুধ নেওয়ার আধা ঘন্টা আগে বা আধা ঘন্টা পরে কিছু খাবেন না। তাই এটা কেউ একজন খুব আহ সিরিয়াসলি নিলেন এবং সেটা মেনে চললেন, তার বেলায় হয়তো এফেক্টিভ হলো ওষুধটা। আরেকজন এটা পাত্তা দিলেন না, তার বেলায় ওষুধটা মানে সেই ওষুধ আর এফেক্টিভ হইলো না। এরকম হয় ব্যাপার। Another person may mistakenly think that merely taking this medicine is sufficient. আরেকজন ভুল করে এটা মনে করতে পারেন যে ওষুধটা কোনো মতে গিললেই হইলো, তা না। এটাই বলতেছেন, এটা হচ্ছে তফাৎটা বলতেছেন একটু আগে যেটা বললেন যে কোন একটা সময়ের সাথে কনসেন্ট করছে, কোন একটা ভালো কাজের পরে করছেন দোয়াটা, অথবা কোনো কায় মনে করছেন আর্জেন্সি নিয়ে, বা খুব খুব কান্নাকাটি করছেন আল্লাহর কাছে ইত্যাদি। তো আরেকজন হয়তো মনে করছেন যে শুধু এই প্যারোটিং, যেটা মানে দোয়াটা শুধু জপলেই হয়ে গেল, দোয়াটা জপলেই বোধহয় দোয়ার ভিতরেই, ওয়ার্ডিং এর ভিতরে সিক্রেটটা শুধু জপলেই হবে, ব্যাপারটা সেরকম না। এরপরে বলতেছেন যে কোনো একজন মানুষ, সাবধান করতেছেন যে কোনো একজন মানুষ হয়তো কোনো কবর জিয়ারতে গেছেন, কবর জিয়ারতে ওখানে দাঁড়ায় দোয়া করছেন, ইরেসপেক্টিভ অফ কবরে যে দাঁড়াইছেন সেটা কোনো ব্যাপার ছিল না, বা কবরে তো আমরা মানে আমরা তো কবর জিয়ারত করতে যাই, কিন্তু ওই সময় কোনো একটা দোয়া করছেন এবং তার হয়তো মনে কোনো একটা ভাব আসছে বা কোনো একটা ইয়ে আছে, ধরেন তার বাবার কবরে গেছেন উনি, তখন তার মনটা নরম হয়েছে এবং তখন তুমি নিজের জন্য দোয়া করছেন, কোন একটা দোয়া করছেন যে আল্লাহ আমি এই পারপিচুয়াল পাপ থেকে তুমি আমারে মুক্ত করো, বা আমাকে আমার হেদায়েত দাও, বা আমি একটা জিনিস, খারাপ জিনিস ছাড়তে পারতেছি না, তুমি আমাকে তৌফিক দাও। তার কিন্তু মন নরম হয়েছে তার বাবার কবরে দাঁড়ায় ওখানে, বাবার জন্য দোয়া করতে গিয়ে তার বাবার জন্যই দোয়া করছেন প্রাইমারিলি, তখন তার মন নরম হয়েছে এবং তিনি নিজের জন্য এইভাবে দোয়া করছেন, খুব খুব সিনসিয়ারলি, খুব নরম হয়ে, খুব ভাব নিয়ে দোয়া করছেন আর কি। মানে আমরা একটু আগে যেটা পড়লাম যে আর্জেন্সি অর ডিভোশন, সেটা নিয়ে করছেন এবং তার দোয়াটা কবুল হয়েছে। এখন একজন ইগনোরেন্ট, যিনি অজ্ঞ, তিনি মনে করতে পারেন যে এটা বোধহয় সেই কবরের কেরামতি, যে কবরের জিয়ারত করতে গেছিলেন। হ্যাঁ, they do not realize that the secret is urgency and genuine appeal to Allah. এটা তো রিয়েলাইজ করেন না, উনি মনে করেন যে এটা বোধহয় কবরের ইসের জন্য হয়েছে। তো এইটা বলে উনি পরে বলছেন যে, পরে সাবধান করছেন এখানে ফুটনোটে, the ignorant assume that the secret was the grave. From here came many mistakes by historians and biographers. We find that after writing the biographies of some scholar and righteous folk, they claim that a supplication at the person's grave is accepted. এটা বেদান্তের কথা বলছেন, যারা মনে করে যে কোনো একজন বুজুর্গ বা কোনো একজন বিশেষ মানুষ, তার কবরে দোয়া করলে সেটা অ্যাকসেপ্টেড।
এটা যারা মনে করে তাদের ব্যাপারে সাবধান করছেন আমাদেরকে। আমাদেরকে বলছেন যে তাদের আমরা যেন সেরকম না হই, বা সেই ব্যাপারে সাবধান করছেন। এসব যে বই লেখা আছে, আছে না, বই লেখা আছে, ভলিউমস অফ বুকস লেখা আছে, সুফিদের লেখা আছে, বেদাতীদের, কবর পূজারীদের, মাজার পূজারীদের লেখা আছে, মিরাকল সব বলা আছে, এইটা হয়েছে ওইটা হয়েছে, এই দোয়া আমার এখানে কবুল হয়েছে। আমরা যেন সেই ট্র্যাপে না পড়ি সেই জন্য সাবধান করে দিলেন। এরপরে বলতেছেন, সাপ্লিকেশন ইজ লাইক এ উইপন। দোয়া হচ্ছে অস্ত্রের মতো, এটা আমরা আগে বলছি কথাটা। আর এখানে আবার ছোট্ট করে একটা চ্যাপ্টার ইনি করছেন এটার উপরে, যে দোয়া হচ্ছে অস্ত্রের মতো। এখন দোয়া দ্য উইপন্স অফ দ্য বিলিভার, এটা একটা বই আছে আপনারা জানেন না, আবু আম্মার ইয়াসির কাদি তার লেখা বই। যখন তিনি এই এখনকার পথভ্রষ্ট ইয়াসির কাদিতে পরিণত হন নাই, তখনকার লেখা বই, সুন্দর বই, পড়তে পারেন। বাংলাদেশে পাওয়া যায়, বাংলাদেশের মার্কেটে আমি দেখছি। ইন্ডিয়ান প্রিন্ট অলদো, মানে আশা করি এখনো পাওয়া যাবে, হয়তো আমার কাছে আছে বইটা। এটা একটা সুন্দর বই, পড়তে পারেন। তো এটা তার উনি বানায় বলেন না বিপন, এটা এটা এটা, আমাদের ইসলামিক স্কলারদের, ট্রেডিশনাল স্কলারদের, ক্লাসিক্যাল স্কলারদের ল্যাঙ্গুয়েজ এটা, এই যে দোয়াকে বিপন হিসাবে বলাটা। তো এখানে বলতেছেন আয়সা, সাপ্লিকেশন অ্যান্ড ওয়েজ অফ সিকিং রিফিউজ উইথ আল্লাহ আর লাইক উইপন্স। দোয়া এবং আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা হচ্ছে অস্ত্রের মতো। However, weapons are contingent upon those who yield them বা wield them, not just upon the sharpness. যারা অস্ত্রটা ব্যবহার করবেন তাদের, একটা অস্ত্র কতটুকু কতটুকু এফেক্টিভ হবে সেটা ডিপেন্ড করবে যিনি অস্ত্র ব্যবহার করবেন তার উপরে। শুধুমাত্র সেই অস্ত্রের ধারালো, কতটুকু ধারালো তার উপর না। ইট ইজ ট্রু, খুব ধারালো একটা তরবারি, একটা অস্ত্র, অথবা খুব ধারালো একটা লেন্স, যেটাকে আমরা বলি বর্ষা, আহ, বা লেন্সার্স বলি না আমরা, যে একটা বর্ষা হয়, হাতে নিয়ে ছুটে যান এবং ঢুকায় দেন সামনে যে আছে অস্ত্র, মানে যাকে, তার উপর ডিপেন্ড করবে যে যিনি অস্ত্রটা ইউজ করতেছেন উনি করতে পারলেন কিনা। ধরেন একটা বর্ষা, যেটার অনেক ওজন, সেটা যদি খুব দুর্বল কারো হাতে থাকে, অথবা একটা বাচ্চার হাতে থাকে, এটা খুব এফেক্টিভ হবে না, যদিও সেই অস্ত্র হিসাবে সেটা খুবই এফেক্টিভ। এই এই কথাগুলো বলতেছেন আর কি এখানে, যে এ ওয়েপন উইল অনলি ওন দ্য এনিমি। শত্রুর উপর আপনি যদি, শত্রু বলতে ধরেন এখানে আপনার, আপনি যখন দোয়া করতেছেন, আপনার শত্রু কি আসলে? আপনার আপনার বিপদ, আপনার যে আপদ, আপনি যে যা যেই যেই কষ্ট থেকে, যেই জুলুম থেকে, যে বিপদ থেকে, অথবা যে দুরবস্থা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেছেন, সেটা হচ্ছে আপনার শত্রু, তাই না? সেটাই আপনার এনিমি এখানে, যখন আপনি দোয়া চাচ্ছেন আল্লাহর কাছে। তো তখন আপনি 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 কেমন, আপনি কেমন ভাবে ইউজ করতে পারলেন, মানে অস্ত্রটা হচ্ছে দোয়াটা, কিন্তু আপনি কিভাবে ইউজ করলেন সেটা অনেক, সেটার উপর অনেকটা ডিপেন্ড করবে। এটা বলতেছেন যে a weapon will only wound the enemy when it has no flaw। প্রথমত হচ্ছে ওই অস্ত্রের কোনো ত্রুটি থাকবে না। অর্থাৎ দোয়াটা পড়ছেন, দোয়াটার আপনি দুই চার শব্দ বাদ দিয়ে গেছেন, দুই চার শব্দ মনে নাই, বা অর্থ বোঝেন না দোয়াটার, অর্থ খেয়াল করেনই নেই, এগুলো হচ্ছে অস্ত্রের ত্রুটি, মানে দোয়ার ইটসেলফ ত্রুটি আর কি। দ্য আর্ম ক্যারিং ইট ইজ স্ট্রং। যে এটা ক্যারি করতেছে, যে বাহুটা এটা ক্যারি করতেছে, যেটা আগে বললাম আমি, যে যিনি এটা ব্যবহার করবেন উনি স্ট্রং, শক্তিশালী উনি। এন্ড দেয়ার ইজ নো আদার ডেটারেন্ট, এবং আর কোনো ডেটারেন্ট বা বাধা নাই। দোয়ার বাধা থাকে না, দোয়া কবুলে বাধা থাকে, সেরকম কোনো বাধা রইল না, বাধা নাই। যেমন আপনি এনিমির ব্যাপারে যদি সত্যিকার যুদ্ধের কথা চিন্তা করেন, তাহলে সে একটা ঢাল নিয়ে দাঁড়াইছে, সুতরাং আপনি আপনার বর্ষা দিয়ে যত জোরেই তাকে এই করছে, সে ঢাল দিয়ে ঠেকাই দিছে এটা। তো এইরকম আর কি, আপনি আপনার যে রোগটা আছে, সেই রোগের উপর কাজ করতে গিয়ে, বা সেই কষ্টের উপর কাজ করতে আর কোনো বাধা নাই। বাধা কিরকম থাকতে পারে? যেমন ধরেন আপনি আহ দোয়াটায় বিশ্বাস করেন না ঠিক মতো, এটা একটা বাধা।
দোয়া কবুল যে হয় সেটা বিশ্বাস করে না, এটা একটা বাধা। আপনার বিশ্বাসে গড়বড় আছে, আল্লাহ বিশ্বাসে বা আল্লাহর কাছে দোয়া চাওয়ার ব্যাপারে যে আহ, যে নিশ্চয়তা থাকতে হবে মনে যে আল্লাহ কবুল করবেন বা আল্লাহ কবুল করেন, সেখানে আপনার সংশয় আছে। আপনি চিন্তা করেন দোয়ায় কি কিছু হয় নাকি? মানে এই সমস্ত অনেক কিছু হইতে পারে, ডেটারেন্ট বলতে অনেক কিছু হইতে পারে, তাই না? ওষুধের যেমন আমরা বলি, ওষুধের অনেক বাধা আছে না? অনেক বাধার জন্য ওষুধ কাজে কাজে লাগে না মানুষের। আপনি একটা ওষুধ খাইতেছেন, আর ওইদিকে এই ওষুধের ঠিক বিরুদ্ধাচরণ করে সেরকম আটটা ওষুধ খাইতেছেন, তাই তো এটা এফেক্টিভ হবে না, সেরকম ব্যাপার আর কি। তো বলতেছেন তাহলে তিনটা জিনিস, তিনটা জিনিসের ভিতরে যদি গড়বড় থাকে, তাহলে আপনার এই অস্ত্র কাজে লাগবে না। কি বললেন? একটা হলো দোয়া ইটসেলফ, তার ভিতরে কোনো ফ্ল নাই, সেখানে কোনো ই নেই। এখন চিন্তা করার ব্যাপার আছে, কিন্তু আপনারা যখন দোয়া করবেন নেক্সট টাইম, আল্লাহর কাছে একান্তে চাবেন, তখন এই জিনিসগুলো চিন্তা করবেন যে এই জিনিসগুলো আছে কিনা আমার, বা রইলো কিনা আমার 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 দোয়ার ভিতর কি এই জিনিসগুলো রয়ে গেল কিনা, এটা চিন্তা করার ব্যাপার আছে কিন্তু। সেটা আপনার খুব মানে চেষ্টা করুন ভালো করে চিন্তা করতে, বা ভালো করে মানে কনফার্ম করতে যে নাই, আপনার দোয়ার ভিতরে কোনো ফ্ল নেই। দোয়ার ভিতরে ফ্লো কিভাবে বললাম, যে একটা হচ্ছে যে আপনি এটার অর্থ বোঝেন না, সেটা ইটসেলফ কিন্তু একটা ফ্ল। মানে দোয়ার ওয়ার্ডিং এ ফ্ল নাই, কিন্তু আপনার দোয়া যখন করতেছেন সেখানে ফ্ল হয়ে গেল আর কি। যে আপনি ওয়ার্ডিংটা বোঝেন না, অথবা আপনি শুধু প্যারোটিং করলে তো সেটা দোয়া হলো না। এটা বুঝবো আমরা যে যে কোনো একটা, এই যে দোয়াগুলো পড়ে আসলাম আমরা একটু আগে, কত সুন্দর সুন্দর দোয়া পড়ে আসলাম, সেগুলো আপনি বোঝেন না, প্যারোটিং করলেন। প্যারোটিং করলে আপনি কি কিছু শব্দ শুধু উচ্চারণ করলেন, দোয়া হইলো না কিন্তু সেটা। সেই সেন্সে মানে অনেক কিছু হতে পারে, দোয়ার ভিতরে যেন ফ্ল না থাকে বলতে অনেক কিছু হতে পারে। প্রপার প্রপার দোয়াটা করলেন, প্রপার। এখন বাথরুমে ঢোকার সময় মসজিদে ঢোকার দোয়া পড়লে তো আর হবে না, বা মসজিদে ঢোকার সময় বাথরুমে ঢোকার দোয়া পড়লেও হবে না। সেটাও আর কি, এগুলো সবই হচ্ছে দোয়ার ভিতরে কোনো ফ্ল না থাকা। তারপরটা হচ্ছে দ্য আর্ম ক্যারিং ইট ইজ স্ট্রং, মানে যে ক্যারি করতেছে, যে দোয়াটা করতেছে সে স্ট্রং। এইখানে আসতেছে আপনি কতটুকু সিনসিয়ারিটি নিয়ে, কতটুকু ডেভোশন নেয়া, কতটুকু আহ, আপনার আহ, আপনার যেসব করণীয় ছিল আর কি, দোয়ার দোয়ার টেক্সটটা বা এটা বাদ দিয়ে আপনার কিছু করণীয় ছিল না? আপনার মনটা কতটুকু আল্লাহর কাছে কান্না করতেছে, চোখে পানি আসছে কিনা, সময়টা ঠিক হয়েছে কিনা, স্থানটা ঠিক হয়েছে কিনা, বা চেষ্টা করছেন কিনা, সেইগুলা মানে আপনি কতটুকু, আপনার বিশ্বাস কতটুকু শক্ত, ইত্যাদি ইত্যাদি মানে আসবে, মানে আপনি আপনার উপর ডিপেন্ড করবে এটা। আর তিন নাম্বারটা বলতেছেন দেয়ার ইজ নো আদার ডেটোরেন্ট, আর কোনো ডেটোরেন্ট নাই, বাধা নাই। এই বাধার ভিতরে অনেক কিছু আসবে, সেরকম যেমন আপনি কোনো একটা পাপে আছেন কিনা, ধরেন ফর এক্সাম্পল আপনি হারাম খান, আপনার রিজিকটা হারাম, তাহলে তো আপনার দোয়া কবুল হবে না, ডেটোরেন্ট এটা একটা। আর বাকিগুলো সব ফুলফিল করছেন আপনি, কিন্তু রিজিকটা আপনার হারাম, তাহলে তো হবে না। একটা উদাহরণ আর কি, জাস্ট। তো গেল, এটা ছোট্ট একটা চ্যাপ্টার ছিল, সাপ্লিকেশন ইজ লাইক এ উইপন। এটা একটা অস্ত্রের মতো, কিন্তু আমরা মনে রাখবো অস্ত্রের তিনটা জিনিস। একটা হলো অস্ত্রের কোনো থাকবে না আমার শত্রু রেগে গেছে, শত্রু বলতে আমার বিপদ আপদ, আহ অথবা বালা মুসিবত যেটাই বলেন সেটা আমার শত্রু, সেটার এগেনস্টে আমি দোয়া করতেছি। আর দোয়া হচ্ছে আমার বিপদ, যেটা দিয়ে আমি সেটাকে ফাইট করব। তো প্রথমে দেখবো যে আমার অস্ত্রের ভিতরে কোনো ফ্ল আছে কিনা, অর্থাৎ দোয়ার ইটসেলফ একটা কোনো ফ্লো আছে কিনা। তারপরে আমি দেখবো যে আমি নিজে, মানে যে ইউজ করতেছে, বিপদটা ইউজ করতেছে কি আমি ইউজ করতেছি এগেনস্ট ওই ডিস্ট্রেস বা খারাপ যা কিছু আমার, সেটার এগেনস্টে আমার কোনো ফ্লো আছে কিনা, আমার ভিতরে কোনো ফ্লো আছে কিনা, আমি কি ঠিক মতো করতেছি কিনা, টাইম প্লেস ইত্যাদি সবকিছু সব মিলাই আর কি এগুলো আসবে। আর তিন নাম্বার হচ্ছে ডেটারেন্ট আছে কিনা, মানে এমন কিছু আছে কিনা যেটার জন্য দোয়াটা, যেমন ধরেন একটা বলি আমি, একটা বললাম কি যে আপনি হারাম খাইতেছেন, সেটা বললাম একটা, যে আপনার রিজেক হারাম, এটা একটা ডিটারেন্ট হতে পারে। আরেকটা বলি আমি যে আপনি দোয়ার এই হাদিসটা জানেন না যে আহ, যদিও এটা একদম অ্যাবসলিউট সেন্সে স্কলাররা বলেন একদম অ্যাবসলিউট না, যে হবেই না এটা ছাড়া দোয়া কবুল, সেটা না। তারপরেও এটা খুব সিরিয়াস কথা বলছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম, যে দোয়াটা ঝুলে থাকে যতক্ষণ পর্যন্ত না আল্লাহ রসুলের উপরে সালাওয়াত পড়া না হয়, অর্থাৎ দোয়া এবং সেটা নিয়ে তো আমার একটা পুরা লেকচার আছে আমাদের চ্যানেলে লাগানো আছে, যে সেই সালাওয়াত বা যেটা দরুদ বলি আমরা, সেটা কখন পড়বেন, শুরুতে, মাঝখানে, না শেষে। তো মেজরিটি স্কলার মনে করেন শেষে পড়বেন, দোয়াটা শেষ করবেন
ই দিয়ে সাপ্লিকেশন, যেটা পার্সোনাল দোয়া যেটা করতেছেন আপনি, আজকার না, বা সালাতের ভিতরে যে সমস্ত, অনেক সালাতের ভিতরে কিন্তু আমরা অনেক দোয়া পড়ি, সেগুলোর কথা আসতেছে না এখানে। পার্সোনালি যখন আপনি আল্লাহর কাছে কিছু চাচ্ছেন, হাত তুলে কান্নাকাটি করতেছেন, শেষ করবেন হচ্ছে দরুদ দিয়ে। তা নাইলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে দরুদ যদি না পড়া হয় তাহলে দোয়াটা ঝুলে থাকে। স্কলাররা এটাকে মানে এটাকে তুলনা করছেন চিঠির উপরে স্ট্যাম্পের মতো আর কি। আপনি একটা, অথবা অ্যাড্রেসের মতো, আপনি একটা চিঠি লিখলেন খুব যত্ন করে, কিন্তু খামের উপরে অ্যাড্রেস লিখতে ভুলে গেলেন, তো চিঠি কোথাও যাবে না। অথবা অ্যাড্রেসও লিখছেন, স্ট্যাম্প লাগাইলেন না, চিঠি যাবে না কোথাও। সেটার সাথে তুলনা করছেন দরুদকে, যে আমরা সালাওয়াত যেটাকে আমরা বলি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বলে যে আমরা দরুদ ইব্রাহিম পড়ি, বা সিমিলার কিছু আর মানে আরো ফর্মে পড়তে পারেন আপনি। তো দরুদ যদি না উচ্চারিত হয় তাহলে সেই দোয়া ঝুলে থাকে, এটা আল্লাহ রসুল বলছেন। তাহলে দেখেন, এটা একটা ডেটারেন্ট, তাই না? আপনি যদি দরুদ না পড়ে থাকেন, এটা কিন্তু একটা বাধা হয়ে গেল আপনার দোয়াটা কবুল হওয়ার পথে। এইসব চিন্তার ব্যাপার আছে। শেষ। এখন আরেকটা চ্যাপ্টার দেখি কতক্ষণ আছে। এই চ্যাপ্টারটা সিরিয়াস, সবটুকু আমরা পড়তে পারবো না, সিরিয়াস পড়ো এবং ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে, প্রায়ই দেখবেন একটা কথা নিয়ে বিতর্ক অথবা ফিতনা, বা ফিতনাই বলবো আমি, বা অসওয়াস হয় আমাদের ভিতরে। সেটা হচ্ছে দোয়ার সাথে কদরের সম্পর্ক কি। এটা নিয়ে বড় বড় মানুষজন অনেক ভুল করে থাকেন, অথবা বহু, মানে মানে ইসলামের শুরু থেকে এই পর্যন্ত অনেক ভুল আছে এটা নিয়ে। যে সবই যদি নির্ধারিত, সবই যদি সবই যদি নির্ধারিত, সবই যদি কদর, সবই যদি প্রিডেস্টিনেড, আল্লাহ যদি সবই জানেন, তাইলে আমার দোয়া করার কি মানে? এটা কিন্তু বড় একটা ফিতনা। আমরা দেখবো যে এখানে তিন শ্রেণীর মানুষের কথা বলছেন, তিন ধরনের ভুল করে মানুষ। তো তিন শ্রেণীর ভুলের ভিতরে মানুষ আছেন, বা তিনটা শ্রেণীর মানুষ আছেন যারা এইটা নিয়ে, এটাকে এটাকে কেন্দ্র করে যারা ভুল করেন আর কি। এটা কিন্তু মনে হয় অনেকেরই। হুমায়ুন আহমদ লিখছে না যে দোয়া কোথাও যায় না। আমার এক্স্যাক্টলি মনে নেই কোন বইটাতে লিখছে, মিসির আলীর কণ্ঠে বোধহয় বলছে যে দোয়া তো কোথাও যায় না, এগুলা মানুষ যে দোয়া করে এটা কোথাও যায় না। মানে কি, তার 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 বিশ্বাস হচ্ছে যে মা দোয়া করলে আর কি ঠিক আছে, কিন্তু আহ, দোয়ার কোনো এফেক্ট নাই, বা দোয়া কোথাও যায় না, বা দোয়ায় কোনো চেঞ্জ হয় না, এই ধরনের তো সেন্সটা। তা আমরা দেখবো ইনশাল্লাহ যে এখানে কি বলতেছেন। প্রথমে বলতেছেন পপুলার মিসকনসেপশন, ভুল ভুল ধারণা। পপুলার পপুলার কেন বললেন? অনেক মানুষ এটার ভিতরে আছেন, সেই জন্য পপুলার বললেন। ভুল ধারণা হচ্ছে, ইফ এ ম্যাটার ফর উইচ এ পার্সন সাপ্লিকেটস ইজ ডিক্রিড, কোন একটা ব্যাপার যেটার জন্য ডিক্রি, মানে আল্লাহর তরফ থেকে নির্ধারণ আছে, হয়ে গেছে, বা নির্ধারণ আছে, ইট উইল অকার রিগার্ডলেস অফ সাপ্লিকেশন, তাহলে তো এটা হতেই যাচ্ছে। আমি যদি দোয়া করি তাহলেও হবে, না করলেও হবে। সে ভালো জিনিস হলে দোয়া করলেও হবে, না করলে হবে। খারাপ জিনিসও যদি হয়, সেটা আমার উপর নাজিল হবে, যদি আমি দোয়া করি তাও হবে, না করলেও হবে। এটা থেকে কিন্তু অনেক মানুষ, অনেক সেক্ট, অনেক বাইর হয়ে গেছে। আপনাদের বলছি না আগে, কাদারিয়া জাবরিয়া দুইটা সেক্ট আছে, দুইটাই ভ্রান্ত। এই এই পয়েন্টের উপরে তারা ভ্রান্তিতে ছিল বা আছে। আহ কাদারিয়ারা মনে করে কদর বলতে কিছু নাই। আমার এই আমরা যে এখন হালাকা করতেছি, এটা আমি যখন শুরু করছি তখন আল্লাহ জানছেন, তার আগে আল্লাহ জানতেন না। হজবিল্লাহ। আর জবরিয়া যারা, তারা কি মনে করে যে আমি যে মদ খাইতেছি এটা তো আমি খাইতে পারি না, প্রশ্নই উঠে না আমার খাওয়ার, আমার কি ক্ষমতা আছে খাওয়ার? এটা আল্লাহ আমাকে খাওয়াইতেছেন। দুটাকে কিন্তু বাতিল ফেরকা বা ভ্রান্ত ফেরকা বলা হয়। কেন? তার কারণ এই কনসেপ্টটা ঠিক না। এটা আমরা দেখবো এখানে, এটা খুব খেয়াল করে শোনার ব্যাপার আছে এবং চিন্তার ব্যাপার আছে। এই চ্যাপ্টারটাতে আমরা যেটা পড়বো আর কি, যতটুকু আল্লাহ তৌফিক দেন আজকে শেষ করব। আর পরে আরেকদিন লাগবে, অন্তত তা আরো বেশি লাগতে পারে। এটা বড় আছে চ্যাপ্টারটা, যেহেতু এটা এটা নিয়ে অনেক আছে। ও বেশ বড়। তো আমরা আরো একদিনও হবে না, হয়তো আরো কয়েকদিন, আরো 2 দিন লাগতে পারে। যাই হোক, সেটা পরের কথা। তো বলতেছেন যে ইফ ইট হ্যাজ নট বিন ডিক্রিড, ইট উইল নট হ্যাপেন। যদি এটা আমার জন্য কদরে না থাকে, তকদিরে না থাকে, তাহলে এটা হবে না। রিগার্ডলেস অফ ওয়েদার দ্য পার্সন আস্ক ফর ইট, আমি চাইছি কি না চাইছি তার উপর ডিপেন্ড করে। অর্থাৎ হওয়াটা অথবা না হওয়াটা দুইটাই বলতেছেন, যদি কদরে থাকে তাহলে আমার আমার প্রার্থনায় কি আসে যায়, বা প্রার্থনা করলে কি হয়, বা প্রার্থনা করলে কোনো লাভ নেই, এরকম।
এখানে তিন ধরনের মিসকনসেপশন আছে, আমরা একটা একটা করে পড়ি। প্রথমটা হচ্ছে, একটা গ্রুপ কনসিডার করছে যে এই এই মাত্র যেটা আমরা পড়লাম, কনসিডার দিস অ্যাজাম্পশন কারেক্ট। অর্থাৎ কি, যে যা হওয়ার, ভালো যদি কিছু হওয়ার থাকে সেটা হবে, আমি চাইলেও হবে না চাইলেও হবে। খারাপ যদি কিছু হওয়ার থাকে সেটা আমি প্রিভেন্ট করতে পারবো না, আমি চাইলেও হবে না চাইলেও হবে। এই কনসেপশনকে একটা গ্রুপ কারেক্ট মনে করছেন। সো দে ডিসমিস সাপ্লিকেটিং টুগেদার, ক্লেমিং দ্যাট দের ইজ নো বেনিফিট ইন ইট। আজবিল্লাহ। আমরা পড়ে আসছি যে চায় না তার উপর আল্লাহ রাগ করেন, তাই না? হাদিস পড়ে আসছি না, আমরা একটু আগে পড়ে আসছি, এই চ্যাপ্টারে নয়, তার আগে পড়ে আসছি যে আল্লাহ রাগান্বিত হন, যে চায় না তার উপর আল্লাহ রাগান্বিত হন। চট করে দেখি আমি পাই নাকি, পাইলে হাদিসটা পড়ার চেষ্টা করব। যদি যে চায় না তার উপর আল্লাহ রাগ করেন, সেই হাদিসটা আপনাদের মনে আছে নিশ্চয়ই, যাই হোক আমি খুঁজে টাইম নষ্ট করলাম না। পরেও আসবে, আবার আবার পরে এটার রেফারেন্স আসবে, যে যে চায় না তার উপর আল্লাহ রাগ করুন। এখানে একটা তো হলো এই কনসেপ্টটা, যারা এইভাবে মনে করে যে চাইলেও হবে না চাইলেও হবে। আরেক দল আছে যে সুফিরা, তারাও মারাত্মক বেয়াদবি করে যখন তারা বলে যে আমরা আল্লাহকে শুধু ভালোবাসি, আল্লাহর কাছে কিছু চাই না। নজবিল্লাহ, আল্লাহ রাগ করেন এবং আপনি তখন নিজেকে এক ধরনের সেলফ সাফিসিয়েন্ট বলে দাবি করতেছেন, অথবা আপনি আল্লাহর মুখাপেক্ষী না সেটা বলতেছেন অনেকটা, যখন আপনি বলেন যে আমি আল্লাহর কাছে কিছু চাই না। এটা আমরা বলবো না, অতি অবশ্যই আমরা চাবো। তো যাই হোক, ফার্স্ট ফার্স্ট গ্রুপটা যেটা বলতেছেন, তারা কি করে, তারা করে ফেলে, দোয়ার কোনো দরকারই নেই। These people, having extensive ignorance and deviance, contradict themselves, for their stance mandates suspending all means. সকল প্রকার মিন্সকে অস্বীকার করে এটা। মিন্স বলতে আমরা কি বুঝি? এন্ড এবং মিন্স বলি না আমরা একটা কথা? এন্ড মানে আলটিমেটলি আপনি যে রেজাল্টটা পাইতে চান, আর মিন্স হচ্ছে যে পন্থায় পাইতে চান। আমি খাইতে চাই, সুতরাং আমাকে খাবারের হাত ইউজ করে খাবারের লোকমাটা মুখে দিতে হবে। এই এই যে হাত ইউজ করে খাইলাম, মুখে দিলাম, এটা হচ্ছে মিন্স। আর এন্ডটা কি? আমার পেটটা ভরতে চাই আমি। তো বলতেছেন যে এইরকম কথা বলা মানে হচ্ছে সকল প্রকার মিন্সকে আপনি অস্বীকার করলেন, সকল কার্যকারণকে আপনি অস্বীকার করলেন। নজবিল্লাহ, তাইলে তো মানে দুনিয়ায় অচল হয়ে গেল আর কি। তখন বলতেছেন যে এইরকম কাউকে কি বলা যায়? বলা যায়, ইফ ইট হ্যাজ বিন ডিক্রিড দ্যাট ইউ উইল বি ফুল অ্যান্ড হ্যাভ ইউর থ্রাস্ট কোয়েঞ্চড, এটা যদি তোমার ডিক্রি বা তোমার কদরে থাকে যে তুমি পেট ভরে খাবা বা তোমার তৃষ্ণা মিটবে, ইট মাস্ট অকার রিগার্ডলেস অফ ওয়েদার ইউ ইট। তাহলে মানে তারা এই কথাটা যারা বলে, তাদের কথার মানে হচ্ছে এটা, যে আপনার পেট ভরবেই, আপনি খান আর না খান। খাওয়াটাও কি উনি বলতেছেন মিন্স, হ্যাঁ, এর মাধ্যমে এই কাজটা হবে, বা আপনি যেটা চাচ্ছেন সেটা হবে। তো আপনি যদি না খান, সেটা আপনার পেট ভরবে? উদাহরণ দিচ্ছেন হাফিজ ইবনুল কাইম। Yet, if it has not been decreed for you, it will not happen regardless of whether you eat. আর যদি খাওয়ার তোমার না, তোমার জন্য যদি খাওয়াটা, পেট ভরাটা নির্ধারিত না থাকে, তাইলে তুমি খাইলেও পেট ভরবে না। এইরকম কথা বলতেছেন আপনি। সিমিলারলি, ইফ চিলড্রেন হ্যাভ বিন ডিক্রিড ফর ইউ, এবং একইভাবে এটা হাফিজ ইবনুল কাইম রিফিউট করতেছেন আসলে। কাদেরকে? যারা এই কথা বলে তাদেরকে রিফিউট করতেছেন। বলতেছেন যে ইফ চিলড্রেন হ্যাভ বিন ডিক্রিড ফর ইউ, তোমার জন্য যদি তকদিরে সন্তান থাকে, দে উইল বি বর্ন রিগার্ডলেস অফ ওয়েদার ইউ হ্যাড ইন্টারকোর্স উইথ ইউর ওয়াইফ। সংসর্গ ছাড়াই তাহলে আপনার আপনার বাচ্চা জন্ম নেবে। এটা কি কেউ মনে করে? একটা এক্সেপশন ছাড়া, ঈসা আলাহ সাল্লামের জন্ম ছাড়া আর কোনো জন্ম কি সংসর্গ ছাড়া হইতে পারে বা হইছে? বা এটাকে আল্লাহ সুন্নাহ না? ইফ চিলড্রেন হ্যাভ নট বিন ডিক্রিড, দে উইল নট বর্ন, সো দেয়ার ইজ নো নিড ফর ম্যারেজ অর ইন্টিমেসি অ্যান্ড সো অন। আর যদি তকদিরে না থাকে, তাহলে বাচ্চা হবেই না কিছুতে। তাই বিয়ে বা সংসর্গ এগুলোর কোনো মানে নাই, অ্যান্ড সো অন। খুব খুব ক্রুড ভাবে বলছেন আর কি, যেন যেন আপনার ই না থাকে, কোনো সংশয় না থাকে আমাদের। তখন বলতেছেন যে উড এনিওয়ান লেটার অন এ সেন্ট পার্সন, পাগলও তো এই কথাটা বলবে না, এই রকমের কথা বলবে না, যে আমি খাবো না কিন্তু আমার পেট ভরে যাবে, অথবা আমি খাইলেও আমার পেট ভরবে না কারণ আমার তকদিরে পেট ভরা নাই, অথবা আমার তকদিরে পেট ভরা আছে।
এই কথাগুলো। তো বলতেছেন এগুলো পাগলও এগুলো বলবে না, যে জানোয়াররা মানে মানুষ না, জানোয়াররা তারাও কিন্তু মিনস খোঁজে, মানে উপায় খোঁজে কি করে তারা সার্ভাইভ করবে। আল্লাহ বলছেন যে খাবার নিয়ে চিন্তার কিছু নাই, একটা পাখি যখন সকালে বাইর হয় বিকালে সে পেট ভরে ফিরে আসে, কারণ তার রিজেক্ট আল্লাহ নির্ধারণ করে রাখছেন। কিন্তু সেই পাখি কিন্তু বাইর হইতে হয়, তাই না? বাইর হইতে হয় এবং উড়ে যেতে হয়, বা সেই খাবারের জায়গায় যাইতে হয়। আপনারা দেখছেন না যে 10,000 মাইল যায় পাখিরা, মাইগ্রেট করে? তো সেগুলো কোত্থেকে আসছে? এগুলো সবই মিনস। তো বলতেছে যে অ্যানিম্যাল, জন্তু জানোয়ার যারা, তারাও সার্ভাইভাল এবং রিজিকের জন্য তারাও চেষ্টা করে। তারাও যেখানে ঘাস আছে সেখানে যায়, যেখানে ঘাস নাই সেখানে বসে থাকে না যে এখানে অটোমেটিক্যালি খাওয়া আসবে। অ্যানিম্যাল সিম মোর সেন্সিবল অ্যান্ড ইন্টেলিজেন্ট দেন দিস পিপল। মানে জানোয়াররাও এই সমস্ত মানুষের চেয়ে বেশি ইন্টেলিজেন্ট মনে হয়, কারণ তারাও এই জিনিসটা বোঝে যে তাদেরকে এফোর্ট দিতে হবে। হু আর লাইক ক্যাটল, এইসব মানুষকে গবাদি পশুর মতো। এই মানুষদের কথা কথা বলতেছেন যারা এই কথাগুলো বলে। ইনফ্যাক্ট দে আর মোর মিসগাইডেড ইন দেয়ার ওয়েজ। তারা মানে জানোয়ারের চেয়েও বেশি মিসগাইডেড তাদের চিন্তা চেতনায় বা ভাবনায় গেল। এটা গেল এক গ্রুপের কথা বললেন। সেকেন্ড গ্রুপটা আচ্ছা ঠিক আছে, সেকেন্ড গ্রুপটা পড়ে আমরা শেষ করে দিব। সেকেন্ড গ্রুপের কথা বলতেছেন যে এরা নিজেদেরকে খুব ওয়াইজ মনে করে, খুব জ্ঞানী মনে করে, এবং সাপ্লিকেশন বা দোয়াকে পিওরলি অ্যাক্ট অফ ওয়ার্শিপ মনে করে। যে আপনি দোয়া করতেছেন, এটা তো একটা ইবাদত হচ্ছে। অবশ্যই দোয়া, আমরা জানি দোয়া কি বলছি আমরা, নির্যাস বলছি, তাই না? ইবাদতের নির্যাস দোয়া হচ্ছে। অন্যত্র বলছি না আমরা, ইবাদতের নির্যাস মানে লেবুর যেমন রসটা হচ্ছে নির্যাস, সকল ইবাদতের নির্যাস হচ্ছে সাপ্লিকেশন বা দোয়া। আপনি যে আল্লাহর কাছে চান, যে দিতে জানে, যে দিতে পারে, যার দেওয়ার ক্ষমতা আছে, তার কাছে চাচ্ছেন। সব ইবাদত আমরা সেই জন্যই করি, কারণ আমরা তার কাছে চাই, তিনি আমাদেরকে দেন। এবং এই চাওয়াটা হচ্ছে ইবাদতের নির্যাস। তো এরা বলতেছে সেকেন্ড গ্রুপ যেটা, যে হ্যাঁ, দোয়াটা ইবাদত হচ্ছে তোমার, সওয়াব হচ্ছে তোমার, তুমি সেই জন্য আল্লাহ তোমাকে রিওয়ার্ড দিবেন, আখেরাতে দিবেন রিওয়ার্ড। ইট ডাজ নট এফেক্ট দ্য রিকোয়েস্ট ইটসেলফ, কিন্তু যা চাইলেন তার উপরে কোনো এফেক্ট নাই আর কি। শুধু একটা ওয়ার্শিপের কথা বুঝছেন তো? আপনি বললেন যে আল্লাহ, আমাকে আপনি এই বিপদ থেকে উদ্ধার করেন, এটা একটা একটা ওয়ার্শিপ হলো, আপনার সওয়াব হলো, কিন্তু বিপদ থেকে উদ্ধার এটা দিয়ে হবে না। এই এই কথা বলতে চায় আরেকটা গ্রুপ। খুব ফানি লাগতেছে শুনতে, কিন্তু এইগুলো সব আপনি পাবেন, পড়াশোনা করলে পাবেন। তো এরা কোনো ডিফারেন্স খুঁজে পায় না বিটুইন সাপ্লিকেটিং অ্যান্ড রিস্ট্রেনিং দ্য হার্ট অ্যান্ড টাং ফ্রম ডুইং সো টু অ্যাচিভ ওয়ান্স এইম। মানে আপনি কোনো একটা জিনিসের লক্ষ্য অর্জন করার জন্য দোয়া করলেন কি করলেন না, তার ভিতর কোনো তফাৎ পায় না, অনেকটা সিমিলার টু আগেরটা, কিন্তু এরা একটু একটু ই করে যে এটা একটা অ্যাক্ট অফ ওয়ার্শিপ হলো। টু দেম দ্য এফেক্ট অফ সাপ্লিকেটিং ইজ আইডেন্টিক্যাল টু দ্য এফেক্ট অফ সাইলেন্স। এফেক্ট বলতেছে যে আপনার এই বিপদটা আছে, এই বিপদটা দোয়া করলেও যা হবে, চুপ করে থাকলেও তাই হবে। কিন্তু দোয়া করলে আপনার কি হবে? আপনি সওয়াবের কাজ করলেন, যে জন্য আল্লাহ আপনাকে আখেরাতে রিওয়ার্ড দিবেন। এরপরে, আচ্ছা আমরা আজকে এখানে শেষ করি, দুইটা গ্রুপ আমরা পড়লাম। ইনশাল্লাহ মনে রাখবেন, সামনের দিন আমরা আরো একটা গ্রুপ পড়বো, এটা একটু বড় সেই জন্য পড়লাম না, পড়ে আমরা কারেক্ট স্ট্যান্সটা কি হবে সেখানে যাব আমরা ইনশাল্লাহ। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার মধ্যে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।